friends, আমি শতাব্দী. Welcome to my classroom, Shatabdi's classroom about learning English. তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই প্যান্ডেমিক সিচুয়েশনে? তোমরা অবশ্যই প্রিকশন মেনটেন করছো তো? হ্যাঁ, অবশ্যই কিন্তু প্রিকশন মেনটেন করবে. তো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু অনেক দিন পর আমার দেখা হলো, তাই না? তোমরা কিন্তু আমাকে মিস করছো, আমিও কিন্তু তোমাদের অনেক মিস করেছি. আমার একটু এক্সাম ছিল, তার প্রিপারেশন নিতে হচ্ছিল, এক্সাম ক্লিয়ার করলাম, সো এই জন্য আমি ক্লাসে করতে পারিনি. হ্যাঁ, আমি খুব মিস করছি তোমাদের. সো বন্ধুরা, এবার আমি ক্লাস শুরু করছি, তোমরা মন দিয়ে শোনো. আগের দিনে আমি তোমাদের কি বুঝিয়েছিলাম? পার্টস অফ স্পিচে ইম্পর্টেন্ট সিরিজ একের পর এক ডে বাই ডে তোমরা ফলো করেছো, তোমরা লাইক করেছো, কমেন্ট করেছো, আমি তাতে খুবই হ্যাপি. তোমরা মনোযোগ সহকারে শুনেছো, এটাই বড় কথা. অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা করবে, তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা এই টপিকগুলো ভালো করে বুঝতে পেরেছো? সো কমেন্ট কিন্তু করা কখনোই তোমরা বন্ধ করবে না. সো আজকের টপিক হলো কনজাংশন এন্ড ইন্টারজেকশন. আমি পরপর টপিকগুলো আমি ইম্পর্টেন্ট সিরিজ যেটা আমি পার্টস অফ স্পিচে আমি বলেই দিয়েছি, 8টা টপিক, সেইগুলো পরপর কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি. প্রিপোজিশন বলেছি আগের দিন, রাইট? ওকে, তো এই দুটোই বাকি ছিল, কনজাংশন এন্ড ইন্টারজেকশন. আগে আমি তোমাদের ডেফিনেশন, আজকে আমি তোমাদের ডেফিনেশন বোঝাবো, টাইপস বোঝাবো উইথ এক্সাম্পল, তাদের ইউজ কিভাবে হয় সেই সম্পর্কে আজ আমি তোমাদের বলবো. So listen to what I am saying. Let's get start the topic. Conjunctions are the words which join two or more than two words, phrases, clauses or sentences together. We can use a conjunction to link them. Also we can use a conjunction to link them. Conjunction হলো সেই শব্দকে বোঝায় যেটা যুক্ত করে, জয়েন মিন্স অ্যাড, টু অর মোর দ্যান টু ওয়ার্ডস, রাইট? টু দুটো, অর মোর দ্যান দুইয়ের বেশি, তো অনেক, ততোধিক. টু অর মোর দ্যান টু ওয়ার্ডস, বন্ধুরা দেখো ভালো করে, দুটো অথবা তারও বেশি শব্দকে কি করে? অ্যাড করে, টুগেদার, টুগেদার, মেক ইট টুগেদার. আর ফ্রেসেস, ফ্রেসেস আমি তোমাদের বুঝিয়েছিলাম, ইন শর্টে আমি বুঝিয়েছি. নেক্সট ডেতে আমি অবশ্যই তোমাদের ফ্রেজ ক্লজের ডিফারেন্সিয়েশনটা বোঝাবো. তোমাদের আরো কিন্তু ফ্রেজ আর ক্লজ নিয়ে তোমাদের কমপ্লেক্সিটিটা ক্লিয়ার হয়ে যাবে. সো which join two or more than two words, phrases, clauses or sentences or more than two sentence or more than one sentence, two three অনেক সেন্টেন্স কে যুক্ত করে, ওয়ার্ড কে যুক্ত করে, ফ্রেজ কে যুক্ত করে and clause কে যুক্ত করে. So conjunction এর ফাংশন কি? To add. Conjunction are used to add words, sentences, phrases and clauses. And we can also use a conjunction to link them. Link মানে হচ্ছে সংযুক্ত করা. লিংকের ভালো বাংলা সংযুক্ত করা মানে যুক্ত করা. তাহলে এই conjunction ওয়ার্ড গুলো আমরা joined by linkage, joined by bondage দুরকম ভাবে আমরা বাইন্ডিং করতে পারি অনেক সেন্টেন্সের সাথে. So we can use a conjunction to link them. Conjunction কাকে বলে এটা কিন্তু তোমরা মুখস্থ করবে না, জাস্ট একটু বুঝে নেবে ব্যাপারটা. আমি পরপর তোমাদের কনজাংশনের টাইপও বোঝাবো, আরো ভালো করে বিস্তারিত বোঝাচ্ছি, তোমরা ভালো করে দেখো. সো কনজাংশন কামস ফ্রম, এবার আমি বলে দিই যে এই কনজাংশন ওয়ার্ডটা কোন ওয়ার্ড থেকে আসছে. প্রত্যেকটা ওয়ার্ডের তো একটা স্পেশাল মিনিং আছে. কনজাংশন ওয়ার্ডটা কোন শব্দ থেকে আসছে? কনজাংশন ওয়ার্ডটা আসছে কনজয়েন্স. কনজয়েন্স মানে কি? যুক্ত করা. কনজয়েন্স মানে হলো যুক্ত করে ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্সেস. কনজয়েন্স মানে যুক্ত করে. দেখো আমি বোর্ডে ভালো করে দেখো, ওয়ার্ডস কে জয়েন করে, ফ্রেজ কে জয়েন করে, ক্লজ কে জয়েন করে এন্ড সেন্টেন্স কে অবশ্যই কিন্তু যুক্ত করে. ওয়ার্ডস দেখো, সীতা এন্ড গীতা, এটা হচ্ছে সীতা এন্ড গীতা, দুটো girl and name. So these are called noun. Okay, and they or we, they or we তোমরা জানো, আমি তোমাদের বুঝিয়েছিলাম, এগুলো হচ্ছে pronoun. Pronoun is placed instead of noun. Noun এর পরিবর্তে, মানে noun আমি লিখবো না. Noun হচ্ছে, nouns are called the name of things, places and persons, and pronouns are used instead of a noun.
সো দুটো ওয়ার্ড কে যুক্ত করছে, হয় সেটা নাউনও হতে পারে, হয় সেটা প্রনাউনও হতে পারে, হয় সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, হয় সেটা অ্যাডভার্ব হতে পারে, হয় সেটা মানে মেনি ওয়ার্ডস, সো অন, অনেক কিছু ওয়ার্ডস হতে পারে, মানে অনলি সেটা ওয়ার্ডস হতে হবে। ওকে, ওয়ার্ড কে যুক্ত করে। ওকে, ফ্রেজ কেও যুক্ত করে। দেখো আমি আরেক এক্সাম্পল দিয়েছি ফ্রেজে, হি ইজ ফন্ড অফ স্টাডিং অ্যান্ড ড্যান্সিং। হি ইজ ফন্ড অফ স্টাডিং অ্যান্ড ড্যান্সিং। দেখো এখানে ফ্রেজ কোথায় তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারছো, ফন্ড অফ স্টাডিং অ্যান্ড ড্যান্সিং। ফন্ড মানে লাইক, প্রেফার, সে পছন্দ করে, কি কি করতে পছন্দ করে, সে পড়তে পছন্দ করে আর ড্যান্স করতে পছন্দ করে, তার মানে তার দুটো কাজ করতে ভালো লাগে, পড়াশোনা এবং নাচ করা। সো এই যে fond of studying and dancing, this part of the sentence is called phrase. এই ফ্রেজ দেখো দুটো ফ্রেজ কে যুক্ত করেছে, studying and dancing. So conjunctions are used to add words, to add phrases. Now next, clauses. This add clauses also. This is the place where he lives. ক্লজ আমি তোমাদের জাস্ট শর্ট করে বুঝিয়েছি, নেক্সট আমি ডিটেইলে বোঝাবো। দেখো এখানে দুটো কিন্তু লাইন আছে, দিস ইজ দ্য প্লেস নাম্বার 1 সেন্টেন্স এন্ড ওয়্যার হি লিভস 2 নাম্বার 2 সেন্টেন্স। কি করে বুঝবো যে দিস টু, देयर आर টু লাইনস, কি করে বুঝবো? বিকজ দিস ফার্স্ট লাইনে দিস হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড লাইনে হি হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট লাইনে ইজ হচ্ছে ভার্ব, second line leaves হচ্ছে verb. So two sentences are placed in this line together to make it together by using where. It is called conjunction. This is the place, এই হলো সেই জায়গাটা যেখানে সে বাস করে, যেখানে সে বাস করে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, this is the place. So where, দেখো আমি দুটো লাইনকে where দিয়ে লিংক করেছি, যুক্ত করেছি। So where is called conjunction, and is called conjunction. প্রথম দুটোতে and আছে, সেকেন্ডটাতেও and আছে, conjunction. আর ক্লজে থার্ড নম্বরে where আছে, w is where, where placed, where is placed to name of a place. একটা জায়গার নামে, একটা জায়গা বোঝায়, where মানে হচ্ছে একটা জায়গাকে বোঝায়, কোনো পার্সনকে বোঝায় না, কোনো থিংস কে বোঝায় না, only where is used to name a place. Okay, next sentence ke bochha, Rahul is rich, তোমরা জানো এটা একটা সেন্টেন্স, but he never helps the poor. রাহুল হলো ধনী কিন্তু সে গরিবদের সাহায্য করে না, এটা তার ক্যারেক্টার, হয়তো সেটা ব্যাড ক্যারেক্টার, এটা ব্যাড ক্যারেক্টার শো করছে, ক্যারেক্টার। ওকে, Rahul is rich but he never pays the poor. দেখো two opposite ideas are placed here. রাহুল ধনী, তাহলে তার ধনী হলে সে মানুষ, সাধারণত মানুষ কি করে, মানুষদের গরিবদের সাহায্য করে, রাইট? এটা সিমিলার আইডিয়াস, বাট হিয়ার you saw there are two sentences by joining but. But refers to the opposite ideas. Okay, so but is here conjunction. এবার আমি তোমাদের টাইপস বোঝাবো। Okay, types of conjunction. আমি তোমাদের একটু ইউজেস অফ এক্সাম্পলস গুলো দেখালাম, আমি এবার তোমাদের টাইপ গুলো বুঝিয়ে তাদের এক্সাম্পল দিয়ে আরো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে অবশ্যই চেক করবে, ভালো করে অবশ্যই দেখবে, লিখবে না, কপি করবে না। ওকে, টাইপস অফ কনজাংশনস। অবশ্যই তোমরা কমেন্ট করবে, যেখানে বুঝতে অসুবিধা হবে আমি প্রত্যেকটা কমেন্টই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, অ্যান্সার দিই, আমি রিপ্লাই করি প্রত্যেকটা কমেন্টে। অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে ইফ এনি কোশ্চেন অ্যারাইজেস। টাইপস অফ কনজাংশনস। কনজাংশন সংযুক্তিকরণ, মানে কনজাংশন মানে যুক্ত করে। এই কনজাংশনস তিন রকমের হয়। নাম্বার 1 coordinating conjunction, coordinating conjunctions. Okay, number 2 subordinating conjunctions.
Okay, next number 3, correlative conjunctions. Correlative conjunctions. Okay, so number 1 coordinating conjunction, number 2 subordinating conjunction, number 3 correlative conjunction. এই হচ্ছে তিনটে টাইপ। এবার আমি এদের এক্সাম্পল গুলো বলছি, যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন সেগুলো জাস্ট তোমরা রিমাইন্ড করে নেবে। ওকে, এগুলো মুখস্থ করতে হয় না বন্ধুরা, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করবে না স্টুডেন্টস, এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে এবং বুঝে তো অবশ্যই তোমরা নেবে, না হলে কিন্তু এটা ভালো করে বুঝতে পারবে না, এদের ইউজ এদের ফাংশন কিন্তু বুঝতে পারবে না। ওকে, let's get topic. Types of conjunction, coordinating conjunction, subordinating conjunction and correlative conjunction. এবার আমি তোমাদের বলছি যে কেন আমরা conjunction জানবো। Why do we need to know conjunctions? We need to know conjunction by giving any information or to give results, to give reasons, to give unexpected informations, to give alternative ideas or choices. বিকল্প কোনো আইডিয়া, বিকল্প কোনো চয়েস, any option, it shows any option. Okay, and to add more words, sentences, phrase also. More information there to express result, to express result or consequence, to express reason. এগুলো বোঝাতে আমরা কনজাংশন অবশ্যই শিখবো, কারণ ফলাফল ওয়ার্ডে যুক্ত করে, অল্টারনেটিভ আইডিয়াস, অপশন এগুলো বোঝায়, এক্সপ্রেস করে আইডিয়াটা। ওকে, টাইপস অফ কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন এন্ড কোরিলেটিভ কনজাংশন। অবশ্যই কিন্তু তোমরা ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে যেখানটা তোমাদের বুঝতে অসুবিধা হলো। ওকে, এবার আমি এক্সাম্পলে চলে যাই। কোঅর্ডিনেটিং কনজাংশন, which conjunctions are called coordinating conjunctions? Coordinating conjunctions are like and, but, so, therefore, or, nor, for, yet, so. So তো আমি আগেই বলে দিয়েছি, and, but, so, therefore, or, not, for, yet. These are called coordinating conjunction. These conjunctions are called coordinating conjunctions, which are joined by linkage, linking words. এগুলোকে আমরা বলি linkers, এগুলোকে আমরা বলি linkers. Okay, conjunctions এক্সট্রা নেম হচ্ছে লিঙ্কার্স আর বাইন্ডার্স, এগুলো যুক্ত করে, সেন্টেন্স, ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ কে অ্যাড করে। ওকে, সো এন্ড, বাট এগুলো মানে তোমরা অবশ্যই জানো, এন্ড এবং, বাট কিন্তু, সো সুতরাং, দেয়ারফর অতএব, অর মানে অথবা, ইয়েট মানে তবুও, ফর মানে জন্য, নর মানে না, কোনটাই না। ওকে, এবার এন্ডটা কোথায় ইউজ হয় আমি একটু বলে দিচ্ছি। উই ইউজ এন্ড, কেন আমরা সেই লাইনে এন্ড বসাবো সেটাও তো জানতে হবে। উই ইউজ এন্ড টু অ্যাড ওয়ার্ডস, ফ্রেজ, সেন্টেন্স and clauses. Okay, and আমরা বসাবো ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স আর ক্লজ কে অ্যাড করার জন্য। and it presents similar ideas. It presents similar ideas. যখন দুটো কথা সমান হবে, it presents similar ideas. Like example, we like to do playing and dancing. আমরা পছন্দ করি, আমরা সবাই পছন্দ করি, আমাদের কিন্তু পছন্দের ধরনটা একই, টপিকটা একই, আমরা একই কাজ করতে ভালোবাসি। উই লাইক টু ডু প্লেইং অ্যান্ড ড্যান্সিং, আমরা প্লে করতেও ভালোবাসি যেমন ড্যান্স করতেও সেরকম ভালোবাসি, প্লে করতেও ভালোবাসি, ড্যান্স করতেও ভালোবাসি। সো
two topics which refers to similar ideas. These words are connected by and. যেগুলো সিমিলার আইডিয়া বোঝায়। আমরা পছন্দ করি, কি পছন্দ করি? খেলতেও যেমন আমি সমান্তরালে ভালোবাসি, as well as ড্যান্স করতেও কিন্তু সেইভাবেই ভালোবাসি। So playing and dancing are two words here which are added by and. So and is conjunction here. Okay? And next but. আমি বাটে চলে যাচ্ছি। বাটটা কি জন্য তোমরা অ্যাড করবে, বাটটা কেন তোমরা ইউজ করবে কনজাংশন হিসেবে সেটা দেখে নাও। But we use but to contrast, বৈপরীত্য বোঝাতে, বিপরীত কোন আইডিয়া বোঝাতে। It presents opposite ideas. Opposite ideas. দেখো অপোজিট কোন আইডিয়া, অপোজিট মানে তোমরা জানো বিপরীত আইডিয়া, এক আইডিয়া না। যেমন আমরা আগেটা ছিল আমরা ভালোবাসি ডান্স করতেও যেমন সমান্তরালে ভালোবাসি, আমি খেলতেও ভালোবাসি, দুটো কাজই করতে আমরা ভালোবাসি, তাহলে সিমিলার আইডিয়াস। বাট এখানে অপোজিট আইডিয়াস। দেখো এক্সাম্পল বলছি, I prefer tea but he prefers মিল্ক। দেখো আমাদের কিন্তু প্রেফার মানে পছন্দ, এটাও কিন্তু লাইক হিসেবে বসে। প্রেফার আমরা কিন্তু পছন্দ করি, আমি পছন্দ করি চা, বাট সে পছন্দ করে দুধ। দেখো আমাদের দুজনে কিন্তু পছন্দটা এক না। আগেটা ছিল আমাদের পছন্দ গুলো, সবার পছন্দ গুলো এক ছিল, উই ছিল সেখানে, সবার পছন্দ ছিল। বাট here is a sentence which shows opposite ideas, contrast বোঝায়। আমি চা পছন্দ করি, সে মিল্ক পছন্দ করে। আমি এটা করতে ভালোবাসি, সে এটা করতে ভালোবাসে। সো বাট কিন্তু দুজনের মাঝখানে বসলো। আমার এটা ভালো লাগে, তার ওটা ভালো লাগে, আমার ঘুমাতে ভালো লাগে, তার গান শুনতে ভালো লাগে। সো দুজনের চাওয়া পাওয়া এক নয়, তখন কিন্তু বাটটা বসাবো। আর একটা এক্সাম্পল দিচ্ছি, the man is poor okay, the man is poor but the woman is rich. মানুষটা তো গরিব কিন্তু মহিলাটা ধনী, দুটোই কিন্তু অপোজিট আইডিয়াই রেফার করছে, অপোজিট আইডিয়া প্রেজেন্ট করছে। সো বাট দিয়ে আমি যুক্ত করলাম দুটো সেন্টেন্স কি। ওকে, এন্ড বাট সো, সো দেয়ারফর অনেকটা কিন্তু একই ভাবে ইউজ হয়, বাট কিছু কিছু লাইনে এগুলো আলাদা বসে। সো মানে সুতরাং, মানে হচ্ছে সুতরাং, উই ইউজ সো টু প্রেজেন্ট অপশন। We use so to present alternative ideas or choices. It shows so এবার আমি বোঝাবো তোমাদের so কেন ইউজ করব। We use so to present result or consequence, মানে ফলাফল, ফল, এর ফলে কি হবে, ফলাফল, রেজাল্ট, কনসিকুয়েন্স মানে ফলাফল বোঝাতে আমরা সো কনজাংশন ইউজ করব। এক্সাম্পল বলে দিচ্ছি, I studied hard so I passed the exam. So I passed the exam. I studied hard so I passed the exam. আমি পড়াশোনা করেছিলাম, হার্ডলি পড়াশোনা করেছিলাম, হার্ডলি পড়াশোনা নয়, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, পড়াশোনা করেছিলাম। হার্ডলি আর হার্ডের কিন্তু আলাদা, মানে আমি হার্ডলি বললাম বাট এখানে হার্ড আছে। I studied hard so I passed the exam. আমি
কঠোর ভাবে মানে কঠিন মানে কষ্ট করে পড়াশোনা করেছিলাম, সুতরাং আমি স্টাডিড হার্ড সো আই পাস দ্য এক্সাম। আচ্ছা আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, so he went to bed early. He went to bed early. সে কেন তাড়াতাড়ি ঘুমাতে গেল, এটা কিন্তু এর ফলাফল হচ্ছে, কারণ ছিল সে ক্লান্ত ছিল, সে ক্লান্ত ছিল, এর ফলাফল সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। সো হচ্ছে রেজাল্ট আর কনসিকোয়েন্স বোঝায়, ফলাফল বোঝায়। সো আমি কনজাংশন হিসাবে ইউজ করলাম। or we use or to present alternative choice or ideas, alternative choice or idea or unexpected information there, alternative ideas or choices. Example, be there on time or you will miss the bus. তুমি বাস মিস করবে, এরকম তোমাদের সাথে কখনো হয়েছে যে বাস মিস করে গেছো, দেরিতে স্কুলে ঢুকেছো বা দেরিতে কলেজে গেছো? বুঝতে পারছো? সেই সিচুয়েশনটা এখন ফিল করাচ্ছি আমি। সো বি দেয়ার অন টাইম অর ইউ উইল মিস দ্য বাস। তোমরা কিন্তু বাস মিস করবে যদি তুমি তাড়াতাড়ি টাইমে সেখানে যেতে না পারো। অবশ্যই তাড়াতাড়ি যাবে, না হলে তুমি বাসটা মিস করবে। এটা হচ্ছে অল্টারনেটিভ চয়েস অর আইডিয়াস, মানে তার মানে হচ্ছে তোমাদের বাসটা যাতে মিস না হয় সেজন্য তোমাদের অ্যাডভাইস করা হচ্ছে টাইমে চলে আসো। এটা অল্টারনেটিভ চয়েস অর অল্টারনেটিভ আইডিয়া। ইট শোজ অল্টারনেটিভ আইডিয়াস। He prefers tea or coffee. But what does he prefer, tea or coffee? আমরা যখন কনভার্স করি কারোর সাথে তখন আমরা জিজ্ঞাসা করি না what do you prefer, tea or coffee? যখন তোমরা কেউ রেস্টুরেন্টে যাও তখন ওয়েটাররা তোমাদের অবশ্যই এটা জিজ্ঞাসা করে, তাই না? what do you prefer? দেখো তোমাদেরকে আমি কিন্তু রেস্টুরেন্টের কথা মনে করিয়ে দিলাম। so what do you prefer, tea or coffee? কোনটা খেতে ভালো লাগে, টিটা না কফিটা? এটা অল্টারনেটিভ আইডিয়া। হয় এটা খাবে না ওটা খাবে, এটাও তোমাদের অল্টারনেটিভ আইডিয়া বোঝাচ্ছে, রাইট? সো or is used as conjunction. Okay, now I can show you yet or not. আচ্ছা নটটা আমি আগে দেখিয়ে দিই। We use not to say not, or to represent not, to represent negative ideas, to represent negative idea. আমরা নেগেটিভ আইডিয়া বলি এতে to present negative ideas, মানে নাবাচক ধারণা, রাইট বন্ধুরা? নট বোঝাবে, নট বলতো অথবা নেগেটিভ আইডিয়া বোঝানোর জন্য আমরা নট ইউজ করব। My brother gives me suggestion. Nor my sister. আমার ব্রাদারও আমাকে সাজেশন দেয়নি অথবা আমার সিস্টারও আমাকে সাজেশন দেয়নি। সো নর কিন্তু নেগেটিভ আইডিয়ার জন্য ইউজ হবে, দেখতে পেলে? আচ্ছা ওকে, এবার আমি চলে যাব yet. Okay, we use yet to present outcome or to present outcome কে প্রেজেন্ট করব অথবা কন্ট্রাস্ট কে প্রেজেন্ট করব। রাইট? he walked fast yet he missed the auto.
সে তাড়াতাড়ি হেঁটেছিল তবুও কিন্তু সে অটোটা মিস করে গেল। দেখো এটা কিন্তু কন্ট্রাস্ট, এটাও বিপরীত আইডিয়াকে প্রকাশ করছে। সে তাড়াতাড়ি হেঁটেছে তার মানে সে অটোটা ধরার জন্য হেঁটেছিল, বাট আনফরচুনেটলি হি মিস দ্য অটো, সে অটোটাকে মিস করে ফেলেছে। এটাও কিন্তু অপোজিট আইডিয়াকে, একটা কন্ট্রাস্টকে প্রেজেন্ট করে। সো ইয়েট উই ইউজ ইয়েট টু প্রেজেন্ট অ্যান আউটকাম অর কন্ট্রাস্ট। ওকে, এবার আমি যাবো বিকজ। এগুলো আমি কিন্তু সব কোঅর্ডিনেটিভ কনজাংশন বলছি। We use because to shows reason, to shows reason, কারণ বোঝায়, reason for something, reason for something, right? Okay. She gave me a book yesterday because she loved me. Because she loved me. দেখো আমি একটা মেয়ের সম্বন্ধে বলছি, হয়তো বোনও হতে পারে, দিদি হতে পারে, মাও হতে পারে, গ্র্যান্ডমাদারও হতে পারে, পাশের বাড়ি আন্টিও হতে পারে, টিচারও হতে পারে। সো তিনি আমাকে একটা বই দিয়েছিলেন গতকাল, কারণ তিনি আমাকে ভালোবাসেন, সেই জন্য আমাকে একটা বই গিফট হিসেবে দিয়েছিলেন। সো এখানেও দেখো কিন্তু আমি রিজন বোঝাচ্ছি, সে আমাকে একটা বই দিল, তার কারণটা কি? রিজন ফর সামথিং, বিকজ হি লাভড মি, কারণ তিনি আমাকে ভালোবাসতেন, সেই জন্য তিনি আমাকে একটা বই উপহার হিসেবে দিয়েছেন। সো বিকজ ইজ ইউজড অ্যাজ কনজাংশনস, ওকে। আর ফর, এবার আমি চলে যাব ফর ইজ ইউজড অ্যাজ অলসো বিকজ, বিকজের মতোই কিন্তু ফরটা ইউজ হয়। বিকজ ফরও কিন্তু রিজন বোঝায়, টু প্রেজেন্ট রিজন, we use for to present reason, কোন রিজন বোঝাতে আমরা ইউজ করব। এক্সাম্পল, we cannot go to school, আমরা স্কুলে যেতে পারিনি, for it is raining heavily, it shows also reason, মানে কারণ বোঝায়। স্টুডেন্ট দেখো, উই ক্যানট গো টু স্কুল, আমরা স্কুলে যেতে পারি না। আমি এটা বলতে পারি যে আমরা স্কুলে যাব না, আমরা স্কুলে যাচ্ছি না, তার পিছনে একটা নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? যে বৃষ্টি খুব জোরে হচ্ছে, আমরা সেজন্য আমরা স্কুলে যেতে পারছি না। সো ইট অলসো প্রেজেন্টস রিজন লাইক বিকজ, বিকজের মতো এটাও রিজন বোঝায়। সো ফর ইজ ইউজ টু প্রেজেন্ট রিজন। সো ফর ইজ কল্ড কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো হচ্ছে সবই কোঅর্ডিনেটিং কনজাংশন বোঝালাম। এবার আমি যাব সাবঅর্ডিনেটিং কনজাংশনস। সো এবার আমি তোমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন বোঝাবো। নাম্বার 2 টাইপস অফ কনজাংশন। আমরা বুঝলাম কোঅর্ডিনেটিং কনজাংশন, এবার বুঝলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো সবই বাইন্ডার্স। এতক্ষণ তোমরা জানলে লিঙ্কার্স এর সম্বন্ধে, এবার তোমরা কিন্তু বাইন্ডার্স। The sentences are binded, are joined by bondage using binders or subordinating conjunction. দেখো এখানে আছে অনেক কটা ধরন আছে। কম্পারিজন মানে তুলনা, টাইম মানে সময়, কনসেশন মানে হচ্ছে মাইনাস করা, বছর মানে ছাড়। তো এখানে কনসেশনের ইউজটা আমি বলে দিচ্ছি। কন্ডিশন মানে অবস্থা, ম্যানার মানে ধর, রিজন মানে কারণ, রিলেটিভ কোনো রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে রিলেশন বোঝায় আমরা এই কনজাংশন ইউজ করতে পারি। প্লেস তোমরা জানো, প্লেস মানে হচ্ছে জায়গা বোঝায়। কম্পারিজন দেন তুলনা বোঝায়, এর সাথে ওর তুলনা বোঝায়। হি ইজ বিগার, সরি, the tree is bigger than this tree or that tree. এই গাছটা হলো বড় ওই গাছটা থেকে বড়, ওই গাছটা থেকে এই গাছটা বড়। সো দেন, rather than, whether, as much as, whereas এগুলো কিন্তু সবই তুলনা বোঝায়। কম্পেয়ার করে, এগুলো সবই তুলনা বোঝায়। ওকে, এগুলো একটু অ্যাডজাস্ট করে রাখবে। দেন, rather than, whether, as much as, whereas কিন্তু সবই তুলনা বোঝায়। এবার হচ্ছে সময়। আফটার, আনটিল, whenever, now that এগুলো কিন্তু সব সময় বোঝায়। এই সাবঅর্ডিনেটিং, এই বাইন্ডার গুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর অথবা এই বাইন্ডার গুলো আমরা ইউজ করব টাইমের ক্ষেত্রে। কনসেশন হচ্ছে দো, অলদো, ইভেন দো।
যদিও, তো যদি, যদিও, ইভেন দো হচ্ছে এমনকি যদিও, এগুলো বোঝাতে কনসেশন ইউজ হয়। কনসেশন মানে যদিও, তবুও, এগুলো বোঝাতে কনসেশন ইউজ হয় কোনো ছাড়ের ক্ষেত্রে। এটা করবো, এটা থেকে এটা করলে বেশি ভালো। আচ্ছা, প্লেস মানে জায়গা, কোনো জায়গা বোঝাতে প্লেস ইউজ হয়, প্লেস বোঝায়। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ, কোনো সম্পর্ক বোঝাতে, প্রোনাউনের মধ্যে সম্পর্ক, কোনো অ্যাডজেক্টিভের মধ্যে সম্পর্ক বোঝাতেও রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়। এগুলো সাবঅর্ডিনেট কনজাংশন মধ্যে পড়ে। আচ্ছা, এগুলো হচ্ছে রিজন মানে কারণ, কোনো কারণ বোঝাতে সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে পড়ে। ম্যানার মানে ধরন, কিভাবে হচ্ছে কাজটা, এই ধরন বোঝাতেও সাবঅর্ডিনেট কনজাংশন আমরা ইউজ করব। কন্ডিশন মানে অবস্থা বোঝাতেও আমরা সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করব। প্লেস, ওয়্যার, হোয়ারএভার, এটা তোমরা জানো, এগুলো তোমরা জানো। জাস্ট আমি একটু জাস্ট তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ যেমন হু, হুএভার, হুম, হুমএভার, হুজ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর দ্যাট, হোয়াটএভার, হুইচ, হুইচএভার হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের রিলেশন বোঝায়, দুটো অ্যাডজেক্টিভের মধ্যে বসে, এগুলো বাইন্ড করে সেন্টেন্সকে। রিজন মানে কারণ বোঝায়, বিকজ, সিন্স, সো দ্যাট, ইন অর্ডার টু, অর অ্যাজ, এগুলো কিন্তু সবই কারণের জন্য আমরা ইউজ করি। এগুলো আলাদা কোনো মানে নেই। এর মানে বিকজ এর মানে যা, অ্যাজ এর মানেও তাই, সিন্স এর মানেও তাই, সো দ্যাট এর মানেও তাই, ইন অর্ডার টু মানেও তাই, কারণ। ম্যানার মানে ধরন, হাউ মানে কিভাবে, অ্যাজ দো মানে কিভাবে, অ্যাজ ইফ মানে কিভাবে, এগুলো সবই কিন্তু ধরন বোঝায়, এগুলো আলাদা মানে নয়, নেই। এগুলো কিন্তু তোমরা জাস্ট এই প্রসেসটা কিন্তু ভালো করে দেখে নিলে তোমাদের আলাদা করে এই ওয়ার্ড গুলো মুখস্থ করতে হয় না। তাই আমি একটা বোর্ডের মধ্যে তোমাদের এই জাস্ট এগুলো দেখিয়ে দিয়েছি, এর এক্সাম্পল আমি দেখাচ্ছিলাম। কন্ডিশন মানে অবস্থা বোঝাতে, ইফ মানে কন্ডিশন বোঝায় যদি, অনলি ইফ ও তাই, আনলেস ও তাই, প্রোভাইডেড দ্যাট, অ্যাসিউমিং দ্যাট, এগুলো সবই কিন্তু কন্ডিশন বোঝায়। কোন কন্ডিশনে কাজটা হচ্ছে, কোন স্টেট, কোন অবস্থা, কোন ম্যাটার বোঝাতেও কিন্তু এই কনভেনশন গুলো আমরা ইউজ করবো, রাইট? এগুলো আলাদা কোনো মানে নেই। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কম্পারিজন বোঝায়, টাইম বোঝায়, কনসেশন বোঝায়, ম্যানার বোঝায়, কন্ডিশন বোঝায়, রিজন বোঝায়, রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডজেক্টিভ আর প্লেস বোঝায়। This is the place where he lives. He does the thing as much he does. Okay. Until আমি একটা ইউজ বলছি। We go to school until the rain stops. যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ কিন্তু আমরা we cannot go to school, আমরা স্কুলে যেতে পারবো না। We cannot go to school until the rain stops. এটাও কিন্তু সময় বোঝায়। Although বা although, একদম although ইউজ কিন্তু একই। Though he was poor, he hates people, rich people. যদিও সে গরিব, গরিবের সাধারণত ধীর স্থির মানে পিসফুল মানুষই হয়, কিন্তু এই লোকটা আলাদা ক্যারেক্টার, যে যদিও সে পোর তবু কিন্তু সে ধনী লোকেদের ঘৃণা করে। Though he is poor, he hates poor people. এটা কিন্তু কনসেশন বোঝায়, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে পড়ে। Though, although, even though। আচ্ছা, হাউ এটা ম্যানার, অ্যাজ দো, অ্যাজ ইফ। ইফ অনলি, আচ্ছা if you pass the exam, যদি তুমি এক্সাম পাস করতে চাও, you will study hard, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পড়তে হবে, তাহলে তুমি অবশ্যই পাস করতে পারবে। এটা কিন্তু কন্ডিশন, এগুলো সবই কন্ডিশন বোঝায়, অবস্থা বোঝায়। সো সাবঅর্ডিনেটিভ কনজাংশনের মধ্যে টাইপ আছে কম্পারিজন, নাম্বার 1, নাম্বার 2 টাইম, নাম্বার 3 কনসেশন, নাম্বার 4 প্লেস, নাম্বার 5 রিলেটিভ প্রোনাউন্স অর রিলেটিভ অ্যাডজেক্টিভ, রিজন, ম্যানার এন্ড কন্ডিশন। 1 2 3 4 5 6 7 8 আটটা টাইপ আছে সাবঅর্ডিনেটিভ কনজাংশনের মধ্যে। আচ্ছা, হুম, হু, এটা আমি বলে দিই। I like him who lives there, আমি তাকে পছন্দ করি যে কিনা সেইখানে বাস করে। হু, তাহলে দুটো সেন্টেন্সকে যুক্ত করো, রিলেশন মানে রিলেশন সৃষ্টি করলো, দুটো সেন্টেন্সকে অ্যাড করলো, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে, এগুলো সব কনজাংশন। আর রিলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এটা, হুইচ হচ্ছে কোনো জিনিসের ক্ষেত্রে ইউজ হয়, কোনো বস্তুর ক্ষেত্রে ইউজ হয়। I love this pen which my father gave me yesterday. I love this pen which my father gave me yesterday. আমি এই পেনটা খুব ভালোবাসি
যে পেনটা আমাকে বাবা গতকাল দিয়েছিলেন। তো এগুলো কিন্তু রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বসে। অ্যাডজেক্টিভের আমি রিলেশন ক্রিয়েট করলাম। যে পেনটা আমাকে বাবা দিয়েছিল সেই পেনটাকে আমি পছন্দ করি। তো এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ আর এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ভালো করে দেখে না, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ে। এক্সাম্পল এগুলো। এবার হচ্ছে আমি তোমাদের বোঝাবো কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন হচ্ছে টুগেদার ওয়ার্ডস, মানে টুগেদার বসবে, দুটো কনজাংশন একসাথে টুগেদারলি বসবে। কি রকম? এই রকম both and, number 2 either or, number 3 neither nor, such that, scarcely, when, আর অনেক আছে, যেমন as like as, not only, but also। এগুলো টুগেদার ওয়ার্ডস, টুগেদারলি বসবে, কম্বাইন করবে। নো সুনার, এগুলো তোমরা তোমরা আগেই জেনেছো, আগেই জানো, আগে থেকেই জানো। নো সুনার দেন এগুলো ইউজ করা হয়, এগুলো কোরিলেটিভ কনজাংশন হিসাবে আমরা ব্যবহার করি। ওকে, সো বোথ এন্ড, আইদার অর, নাইদার নর। আইদার মানে এটাও হ্যাঁ ওটাও হ্যাঁ, বোথ এন্ড মানে উভয়, উভয় বোঝায়। আইদার অর মানে এটাও হ্যাঁ এটাও করবো ওটাও করবো, নাইদার নর মানে এটাও পছন্দ না ওটাও পছন্দ না, এটাও করবো না ওটাও করবো না। সাচ দ্যাট ঠিক এইরকম। স্কেয়ারসলি, হোয়েনও হচ্ছে কদাচিৎ, কোন রকম ভাবে সময়কে বোঝায় স্কেয়ারসলি বলে। নট অনলি বাট অলসো, মানে শুধুমাত্র এইটা নাও, এইটা করবো না ওইটাও করবো একসাথে। আর নোশনাল যত শীঘ্র সম্ভব করা যায়, এগুলো হচ্ছে ঠিক এইরকম বোঝা। আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিচ্ছি। বোথ হি and his sister scored well in the examination. পরীক্ষায়, দেখো পরীক্ষাতে সে এবং তার বোন দুজনেই, উভয়েই ভালো স্কোর করেছে। দুজনেই কিন্তু ভালো স্কোর করেছে। দেখো শুধু এ করেনি, এর বোনও করেছে। তাহলে বোথ আর এন্ড কিন্তু আমি টুগেদারলি বসালাম, একটা সেন্টেন্সে টুগেদার বসালাম। তাহলে এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। আইদার অর, নাইদার নর, স্কেয়ারসলি, হোয়েন। Scarcely he entered the room when the bell rang. When the bell rang, যখন সে ঘরে প্রবেশ করলো ঠিক সেই সময় ঘন্টার ধ্বনি বেজে উঠলো। এটাও কিন্তু কোরিলেশন বোঝায়। স্কেয়ারসলি একটা সেন্টেন্সের সাথে বসেছে আর হোয়েনটার একটা সেন্টেন্সের সাথে বোঝাচ্ছে। এই সেন্টেন্সগুলোকে বাইন্ড করছে। দিস ওয়ার্ডস আর জয়েন্ট বাই বন্ডেজ, বাই বাইন্ডার্স। সো স্কেয়ারসলি হোয়েন হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। ওকে, নট অনলি বাট অলসো, নো শোনার অনেক এক্সাম্পল আছে, তোমরা নিজেই বানিয়ে করতে পারবে। এবার হি ইজ নট অনলি a teacher, he is not only a teacher but also a poet. দেখো এখানে কিন্তু সে শুধুমাত্র একটা টিচার নয়, সে কিন্তু কবিতা বানাতেও পারে। তাহলে সে একটা পোয়েট। তাহলে দুটো কোয়ালিটি আছে। সে শুধুমাত্র পড়াতেই ভালো পারে না, সে কবিতাও বানাতে পারে। তাহলে তার দুটো গুণ এখানে। কিন্তু দুটো গুণকে আমি কি করে একটা লাইনের মধ্যে বোঝাবো? দুটো গুণকে যখন একটা লাইনের মধ্যে বোঝাবো তখন কিন্তু আমাকে ইউজ করতে হবে নট অনলি বাট অলসো। এটাও নয়, সে তার এই কোয়ালিটিটাও আছে। সো নট অনলি বাট অলসো আমরা ইউজ করব কনজাংশন হিসাবে দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য, দুটো কোয়ালিটি, দুটো ফাংশন, দুটো অ্যাক্টিভিটি বোঝানোর জন্য। ওকে, তোমরা বুঝতে পেরেছো কোরিলেটিভ কনজাংশন।
এবার আমি তোমাদের বোঝাবো তিনটা টপিক বলে দিলাম, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড কোরিলেটিভ কনজাংশনস। এই এক্সাম্পল গুলো ভালো করে তোমরা দেখে নেবে, তাহলে তোমরা ইউজ করতে পারবে সেন্টেন্সের মধ্যে। I hope this conjunction will help you in your writing skill or in your conversation skill also, right? In developing your conversation skill, এই কনজাংশন তোমাদের কনভারসেশন স্কিলটা ভালো করে গ্রো করার জন্য, ডেভেলপ করার জন্য ইউজ করবে তোমরা। রাইটিং স্কিলে এটা অবশ্যই তোমাদের সাহায্য করবে। এবার আমি তোমাদের ইন্টারজেকশন বলে দিচ্ছি। ইন্টারজেকশন কি? কনজাংশন তো আমি এতক্ষণ ধরে বোঝালাম, the types, the functions, why do we need to know conjunctions and how do we use them. Okay, interjections are the words which expresses certain feelings, যেটা আমাদের অনুভূতি বোঝায়। ফিলিংস তোমরা জানো, ফিলিংস তোমরা খুব ভালোভাবে জানো না, তাই না বন্ধুরা? তোমাদের অনেক বন্ধু আছে, ফ্যামিলি সমস্ত মানুষদের তোমাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, রাগ আছে, ঘৃণা আছে, রাইট? বন্ধুদের মধ্যে এই ঝগড়া মারপিট তো সবসময় থাকে, বন্ধুত্ব থাকে, এটা কিন্তু একটা ফিলিংস, মনের কিন্তু একটা অনুভূতি, এটা কোনো কাজ নয়। মনে আমি আকস্মিক ভাবে হঠাৎ করে এটা এসে যায়, সাডেন ফিলিংস। এই দেখো ইন্টারজেকশনে যদি আমি ঠিক এরকম একটা ফিলিংস বোঝাচ্ছি, আমি বলে দিচ্ছি। যদি আমি এখানে ইনটারটা বাদ দিই, ইনটারের থেকে টার বাদ দিই, কি হিসেবে? ইনজেকশন। যদি দেখো ডাক্তাররা ইনজেকশন ইউজ করে, নার্সরা ইউজ করে, রাইট? কম্পাউন্ডার যারা থাকে, ডাক্তারের হেল্পার, তাদের ইউজ করে। এই ইনজেকশন যখন শরীরে লাগে তখন আমরা কি বলি? আউচ, ব্যথা, ব্যথা পাচ্ছি। তখন আমাদের মুখ থেকে একটা কি ওয়ার্ড ইউজ হল? আউচ, ও ইউজ করি। তাহলে কিন্তু আমরা যন্ত্রণা, পেন হয় বলে আমরা এই ওয়ার্ড গুলো ইউজ করি। এটা মনের মধ্যে থেকে হঠাৎ করে উৎপত্তি হয়, মনের মধ্যে থেকে হঠাৎ করে বেরিয়ে আসে, কিন্তু মনের অনুভূতি। ইন্টারজেকশন মনের দুঃখ, মনের ভালোবাসা, মনের ঘৃণা, মনের কষ্ট সবকিছু কিন্তু ইন্টারজেকশনের মধ্যে বোঝানো হয়, রাইট? সো ইন্টারজেকশন কোনগুলো? ওয়াও, ও, আউচ, অ্যালাস, হুররে, হ্যালো। যখন আমরা কারোর সাথে দেখা করি বা ফোন করি, if we call a stranger, if we call any friend, any relative, then we can use hello. This is used to refer certain feelings also. এগুলো কিন্তু মনের অনুভূতি আছে, তুমি তাকে বলবে হ্যালো, কেমন আছো, হাউ আর ইউ, হ্যালো, হাউ আর ইউ। যখন কারোর সাথে তোমার রাস্তায় দেখা হবে, হ্যালো, হাউ আর ইউ, ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস, এটাও কিন্তু মনের অনুভূতি। যখন তোমরা সারাদিন কোনো প্রাকৃতিক জিনিস দেখছো, ন্যাচারাল ল্যান্ডস্কেপ দেখছো, তখন কিন্তু তোমাদের মনের মধ্যে একটা ভালোবাসা, একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা প্রকাশ পাচ্ছে, যে প্রকৃতিকে ভালোবাসতে ইচ্ছে করছে। তখন তুমি বলবে ওয়াও, হোয়াট আ বিউটিফুল সিনারি, হ্যালো, হাউ আর ইউ, আউচ, হোয়াট ইজ দিস, আউচ, এই জিনিসটা কি আমার লাগলো, আমি ব্যথা পেলাম। ও, হি ইজ নো মোর, ও সে আর বেঁচে নেই। এটা কিন্তু মনের অনুভূতি, কিন্তু সেটা কষ্টদায়ক। কিছু কিছু আনন্দদায়ক আছে, যেমন ওয়াও, হুররে, এগুলো কিন্তু মনের আনন্দ। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি, তখন আমরা ইউজ করবো হুররে। এটা কিন্তু আমাদের আনন্দের বাণী, আনন্দের ধ্বনির সময় আমরা হুররে ইউজ করবো, ওয়াও ইউজ করবো। বাট হ্যালো আমরা ইউজ করবো যখন কোনো স্ট্রেঞ্জারের সাথে হঠাৎ দেখা, তখন কিন্তু আমরা হ্যালো ইউজ করবো। এগুলো সবই কিন্তু ইন্টারজেকশনস। ওকে, অ্যালাস কিন্তু আমাদের মনের কষ্ট বোঝায়, পেইন বোঝায়। অ্যালাস, হি ইজ ডেড, সে মারা গেছে। নতুন আমি সবেই জানলাম সে মারা গেছে, তখন কিন্তু আমি অ্যালাস বলবো, অ্যালাস, হি ইজ ডেড। তো বন্ধুরা, ইন্টারজেকশন আর দ্য ওয়ার্ডস, আমি এক্ষুনি বললাম তোমাদের, ইন্টারজেকশন আর দ্য ওয়ার্ডস হুইচ এক্সপ্রেসেস সাডেন ফিলিং, যেটা মনের অনুভূতি, সাডেন অনুভূতি বোঝায়। হঠাৎ মনের যখন আকস্মিক কোনো ইচ্ছা, রাগ, ঘৃণা, ভালোবাসা, এগুলো যখন মায়া, মমতা, এগুলো যখন মনে প্রকাশ পায়, তখন আমরা ইন্টারজেকশন ইউজ করবো। যেমন ঠিক ওয়াও, ও, আউচ, অ্যালাস, হুডরে, হ্যালো, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এগুলো সবই সাডেন ফিলিংস বোঝায়।
তো বন্ধুরা, তোমরা এই ইন্টারজেকশন, এই কনজাংশন যেগুলো তোমাদের আমি বললাম, I think this will help in developing your conversation skill and writing skill also. So keep watching my videos. তো তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু লক্ষ্য করবে, অবশ্যই কিন্তু দেখবে, তাহলে কিন্তু এই যেগুলো আমি বোঝাচ্ছি সেগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আজকে আমি বোঝালাম কনজাংশন টাইপস, মানে ওদের সংজ্ঞা, ডেফিনেশন, টাইপস, এক্সাম্পলস, ইউজেস, আর ইন্টারজেকশনের ডেফিনেশন আর তার টাইপস, তার এক্সাম্পলস। ইন্টারজেকশনের কোনো টাইপস হয় না। যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স লিখবো, এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কোনো বিবৃতিমূলক বাক্য লিখবো, তখন আমরা ইন্টারজেকশন ইউজ করব। এই ইন্টারজেকশন গুলো ইউজ করবো মনে সাডেন ফিলিংস বোঝায়। সো বন্ধুরা, তোমরা অবশ্যই ভালোভাবে আজ কনজাংশন ইন্টারজেকশন বুঝে গেছো। আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো। সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। সো আজকে এই পর্যন্ত। ভালো থাকবে সবাই তোমরা। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং এন্ড কিপ অলসো প্র্যাকটিসিং। থ্যাংক ইউ।